আহা প্রিয় নবীজি আমার এই সংসারে এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে না সাদের মদিনা এই সংসারে গরিব হইলে কেউ আদর করে নাই আরে বাইরে ছিলেন ফাতেমা বিবি আর ছিলেন ইমাম দুইজনা ওরে তাদের মতো গরিব আল্লাহ কেউ রে করছে না সাদের মদিনা গরিবরে কেউ ভালোবাসে না ভাইরে ভাই নবীজি স্যার বেটা ছিল তয়ুব তাহের ইব্রাহিম কাসেম নামা ছিল নবী টাইটেল না পাইল সেজন্য তুইলা নিল পাকের রাব্বানা নবীর যত মেয়ে ছিল সকলই মরিয়া গেল বাঁচল শুধু ফাতেমা আর বিবি কুলসুমা সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না ভাইরে ভাই একদিন আমার দয়াল নবী কোন কর্ম করিল ঘুরতে ঘুরতে বিবি উম্মে সালেমারি ঘরে গেল সেই ঘরে যে দিনের নবী নজর কইরা চায় বিয়ালা কমাইয়া দেখা করে হায় রে হায় কারবা জানি বিয়ালাক মাইয়া আয়না রাখলে আমার ঘরে লোকে দেখলে যাই লোকজনে দেখিলে লজ্জা দিবে গোয়ামায় বিবি দিবে গোয়ামায় ভাবনা চিন্তা কইরা নবী করলেন রওয়ানা বিবির কাছে যায়া তখন জিগাইলেন কিনা কারবা মাইয়া আয়না রাখলা বলো চাই সদায় সোনার মদিনা গরিব রে কেউ ভালোবাসে নাই বিবি গো
যা দিবে গোয়ামায়। এই কথা যখন বলিলেন নবী মোস্তফায়, বিবি শুনিয়া তখন নবীকে বুঝায়। কি কইলেন নবী কথা বুঝলাম না। এই যে আপনার নিজের মায়া গো নবী, যার নাম রাখলেন বিবি কুলসুমা, সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না। করি কি উপায়, আমার মাইয়া বিয়ালা করে আমার খবর নাই। ভাবতে ভাবতে মসজিদ গড়ে গেলেন মোস্তফায়, আসাবগণকে সঙ্গে নিয়া নামাজ পড়লেন ভাই। নামাজ সাইরা গল্পের মধ্যে বইলেন এক জায়গায়। শুনো শুনো আসাবগণ করি বর্ণনা, আমার মাইয়া কুলসুমা যে বিয়ালা গড়ে আমি জানি না। যোগ্য মতো জামাই সায়া, যোগ্য মতো জামাই সায়া বিয়াটা দেও না, সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না। গনি এই মদিনায় নাই, উসমান গনির কাছে বিয়া দেন গো কুলসুমা। নবী বলে তোমাদের পছন্দ হইলে নিষেধ করতাম না, আমি নিষেধ করতাম না। সবার যুক্তি পরামর্শ যখন ঠিক হয়ে আছে ভাই, কুলসুমারে দিলেন বিয়া উসমান গনির ঠাই। উসমান গনি বিবি লয়া আপন ঘরে যায়। উসমান গনির দন যখন দেখিলেন কুলসুমায়, দিনে দিনে দনের গুমান বাইরা চলিল। মা ও বাবার কথা কুলসুম ভুলিয়া গেল। জঙ্গে উহুদের মাঠে দয়াল নবী যুদ্ধ করতে গেল। সারাদিন যুদ্ধ করে দিনের মোস্তফায় এইভাবে একের পর এক কইরা গো দিনের 7 দিন গত হইয়া যায়। 7 দিনের ওই উপাস হইয়া নবী মোস্তফায় পেটেতে পাথর বান্ধিলেন, খানা নাহি খায়। আরে নবী করলেন ধারণা, ফাতেমার ঘরে গেলে আমায় দিত গো খানা। এই ভাবিয়া দয়াল নবী রওনা হইয়া যায়। আস্তে ধীরে চলে গেলেন ফাতেমার দরজায়। সেইখানে যাই দিনের নবী নজর কইরা চায়। ফাতেমারে দেইকা গতক্ষণ ডাক দিলেন মোস্তফায়। আরে মা গো মা, এক ডাক 2 ডাক 3 ডাক যখন দিলেন মোস্তফায়,
ডাক ডাকের ওই সময় জবাব দিলেন ফাতেমায়, কি জন্য ডাকছেন গো আব্বা বলেন চাই বুঝাই। গায়ের জুব্বা উল্টাইয়া তখন দেখায় মস্ত পায়, সপ্তদিনের উপাস মাগো খানা নাহি খাই, তোমার ঘরে থাকলে কিছু খাইতে দেওয়া মায়। এই কথা শুনিয়া গো কান্দে বিবি ফাতেমার এই সাধের মদিনা। এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে না। কুলসুমারে দিলাম বিয়া দনি জামাই সাই, কুলসুমার বাড়িতে গেলে খাওয়াই তো আমায়। এই বলিয়া আমার দয়াল নবী, এই বলিয়া দয়াল নবী হইলেন রাওয়ানা রে সাধের মদিনা। এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে না। জামাই উসমান গনির সাথে দেখা রাস্তায় হয় কিনা সালাম আলেক দিয়া গো নবী। জামাই উসমান বিদায় হইয়া যায়, আস্তে আস্তে দিনের নবী চইলা গেলেন মা কুলসুমার দরজায়। কুলসুমার দরজায় গিয়া নজর কইরা চায়, ঘরের জানালা দিয়া কুলসুম বিবি অমনি দেখতে পায়। কুলসুম বিবি দেখলো যখন নবী মস্ত পায়, মনে মনে ভাবছে তখন কি করি উপায়। আমারে যে দিল বিয়া দনি জামাই সাই, সিরাজুব্বা গায়ে দিয়া আসতে গো বাবার বোধয় লজ্জা শরম নাই। দারওয়ানকে ডাক দিয়া কুলসুম করলো বর্ণনা, শুনয় রে জব বাড়ির দারওয়ান জলদি রে যাও না, আসিয়াছে আমার বাবা তোমারে জানাই, এক বেলা তো খাউন সারা এমনে যাইতো নাই। আরে বারান্দাতে দিও রে বিছনা, বারান্দাতে দিও রে বিছনা, আন্দর ভাড়িত ঢুকতে দিও না রে সাধের মদিনা। এই সংসার গরিব রে কেউ ভালোবাসে না।
পাইয়া আল্লাহ বেজার হইলেন কিনা জিব্রাইলকে ডাক দিয়া কইল জলদি যাও না সাই দোস্ত আমার উপবাসী হইয়া রে গেছে কুলসুমার দরজায় ওরে জিব্রাইল রে কুলসুম আজগা আমার দুষ্ট নবীকে দেখিয়া জন্মদাতা বাবার কথা কুলসুম গিয়াছেন বলিয়া জিব্রাইল রে জলদি করি যাও না রে জিব্রাইল সোনার মদিনায় যেইখানেতে খাইতে গেছে রে খানায় আমার দয়াল মুস্তাফায় জলদি করি যাইয়া রে জিব্রাইল আমার সালাম দিও দোস্তের ঠাই আস্তে আস্তে কানে কানে তুমি দিও রে শুনাই কুলসুমার বাড়িতে দোস্তে যেন খানা নাহি খায় এই খানাটা দোস্তের লাগায় আমি কবুল করলাম নাই আমি জায়েজ করতাম নাই এই কথা শুনিয়া জিব্রাইল কোন কর্ম করিল চোখের পলকে জিব্রাইল কুলসুমার দরজাতে গেল নবীকে দেখিয়া গো জিব্রাইল সালাম জানায় নবী বলে কিবা সংবাদ রে জিব্রাইল বলো চায়া মায় জিব্রাইল বলে দয়াল নবী করি বর্ণনা কুলসুমার বাড়িতে আপনি খানা খাইবেন না এই খানাটাই আপনার লাইগা জায়েজ হবে না আমাকে ডাকিয়া বলছে পাকের বানা যেই গুমান কইরাছে আজগা বিবি কুলসুমা 70 তালির জুব্বা দেখা নিন্দা বিবি কইরাছে কিনা দারওয়ানকে ডাক দিয়া কইল বিবি কুলসুমা আসছে যখন এক বেলা তো খাওন সারা এমনে যাইতো না দন ভান্ডার একে একে ঢাকনা দেও না চাই এই দন ভান্ডার যদি দেখে আমারও বাবাই রে দারওয়ান আমারও বাবাই কিছু না কিছু খুঁজা বসবে রে দারওয়ান কিছু না কিছু খুঁজা বসবে রে দারওয়ান এমনি যাইতো না সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না একে একে ধন ভান্ডার ঢাকনা দেও না চাই তাই দেখিয়া বেজার হইল আপে মালিক সাই জিব্রাইলে যখন কইল দিনের নবীর ঠাই শুকর আলহামদুলিল্লাহ নবী জবানে চালায় দুয়া করি মাগো কুলসুম তোমাকে জানাই জন্মদাতা বাবা তোমার দরজা হইতে উপার চইলা যায় সুখে থাকো বিবি কুলসুম কইয়া মস্ত পায় এই বলিয়া দিনের নবী রওয়ানা হইয়া যায় যাইতে যাইতে অর্ধেক রাস্তায় যখন চইলা যায় উসমান গনির সঙ্গে দেখা হইয়াছে রাস্তায় সালাম আলেক দিয়া উসমান নবীকে জিগায় একটু আগে গেলেন কেনে দেরি করলেন নাই এই কথা শুনিয়া বলছেন নবী মুস্তাফায় সুখে থাকো বাবা উসমান দোয়া কইরা যাই ধনের মালিক এই দুনিয়ায় করছেন আব্বানা এই দনেরও জকাত বাবা তোমরা দিলা না একটা কথা স্মরণ রাখো এই বাবা দুনিয়ায় মইরা গেলে এই দন তোমার সঙ্গী হবে নাই রে বাবা সঙ্গী হবে নাই এই বলিয়া নবী আমার হইল রওয়ানা সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না
শুনো ওগো বিবি, শুনিও নিশ্চয়, শুনো ওগো প্রাণের বিবি ওগো কুলসুমা, একটা মেয়ে জানি খাওয়াইতে বিবি মনের বাসনা। কুলসুমা কয় প্রাণের স্বামী আপনাকে জানাই, মেয়ে জানি খাওয়াইতে আমি নিষেধ করতাম নাই, আগামী দিন দিতে পারি মেয়ে জানি খানা, সব কিছু তৈয়ার আছে অভাব দেখি না। এই কথা শুনিয়া উসমান করে বর্ণনা, কারে কারে করব দাওয়াত ভাঙ্গা বলো না, কুলসুম ভাঙ্গা বলো না। কুলসুম বলে প্রাণের স্বামী গো, করি বর্ণনা, সকলের করবেন দাওয়াত বাকি রাখবেন না, স্বামী বাকি রাখবেন না। শুধু তিনজনারে রাখবেন বাকি দাওয়াত করবেন না, এই তিনজনা আসলে আমার ইজ্জত থাকবে না। উসমান বলে সেই তিনজনার নাম বলো আমায়, এই কথা শুনিয়া তখন বলছে কুলসুমায়, মদিনাতে গরিব আছে আমার বোন বিবি ফাতেমা, তার সঙ্গে আছে তার বেটা দুইজনা, লেঙ্গুট পিন্ডা থাকে তারা বস্ত্র মিলে না, মা ফাতেমার কথায় আমি করি বর্ণনা। সিরাতে না পিন্ডা থাকে তোমাকে জানাই, সিরাতে না পিন্ডা যদি আসে এই জায়গায়, অগো লোকজনে দেখিলে আমার, লোকজনে দেখিলে আমার ইজ্জত থাকবে না। সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না। আগামী দিন হবে তাদের মেজানি খানা, সাইডে খানা তৈয়ার করতে হুকুম দিছে বিবি কুলসুমা, ওগো বিবি কুলসুমা। গরিব বলি ফাতে মারে, গরিব বলি ফাতে মারে দাওয়া দিল না, সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না। তারিখ ববে পৌঁছিলেন দুনিয়ায় রে ভাই, পৌঁছিলেন দুনিয়ায়। কুলসুম বিবি কি করিল শুনেন প্রাণের ভাই, লোকজনের হুকুম দিল খানা তোমরা লাও না রে পাকাই। লোকজনে উঠিয়া কইল ওগো কুলসুমা, তোমার চুলা যাত্রা করে তুমি আগুন লাগাও না, ওগো আগুন লাগাও না। সাইডটা দেখ চড়াইয়া গো কুলসুম কোন কর্ম করিল, আরে সাইডে গের ওই চুলার মধ্যে আগুন লাগাই দিল। সাইডটা চুলায় যখন কুলসুম আগুন দে লাগাই, ফাতেমার কলিজায় অমনি আগুন লাইগা যায় রে ভাই, আগুন লাইগা যায়। ওরে কলজা ফুরা ধুয়া সালের উর্ফে দিয়া যায় রে সোনার মদিনায়, এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে নাই।
কথা এখন বারণ রাইকা যায়, মা ফাতেমার কথা কিছু এখন শুনেন গো সবাই। এমাম দুই ভাই কান্দি কান্দি মায়ের কাছে যায়, বলে খিদার জ্বালায় অঙ্গ জলে মাগো সইতে পারি নাই। কি আছে মা তোমার ঘরে খাইতে গো দেও না? ফাতেমায় কয় আমার কাছে কিছুই পাইতা না। বাবারে শুনে শুনে আমার দুলাল দুইজনা, আমি তামাম মদিনা গুইরা আইলাম রে বাবা, এক মুঠ চাউল কেউর কাছে আমি কর্জ পাইলাম না। কোথা থেকে দিব খানা তোমরা দুইজনা? এই কথা শুনিয়া গো কান্দে এমাম দুইজনা। বুঝি ক্ষুধার জ্বালায় মইরা যাব গো মা গো, ক্ষুধার জ্বালায় মইরা যাব, আমরা বাজব না রে সাদের মদিনা। এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে না। খাও দুইজনা রে হায়, খাও দুইজনা। মায়ের জিব্বা চুষিয়ে খাইলেন এমাম দুনো ভাই, কিঞ্চিত মাত্র ক্ষুধার জ্বালা বারণ হইয়া যায় রে, বারণ হইয়া যায়। হাসেন হুসেনকে বলে শুনো বর্ণনা, খেলিবার চলো না কইরা মাঠে চলো না রে ভাই, মাঠে চলো না। খেলার দিকে মন গেলে করি বর্ণনা, ক্ষুধার কথা ভুইলা যাব রে ভাই রে, ক্ষুধার কথা ভুইলা যাব, মনে থাকবে না রে সাদের মদিনা। এই সংসার গরিব রে কেউ ভালোবাসে না। ভাই রে ভাই, হাসেন হুসেনকে বলে ওরে প্রাণের ভাই, খেলিবার চলো না করে আমরা দুই ভাই মাঠে চলো যাই। খেলার দিকে যখন রে ভাই মন যাবে চলিয়া, ক্ষুধার কথায় আমরা দুই ভাই যাব রে ভুলিয়া। এই বলিয়া খেলতে গেল গো তখন, এই বলিয়া খেলতে গেল এমাম দুইজনার সাদের দুনিয়া। এই
ভালোবাসে না রে ভাই ভালোবাসে না। বাইরে রাস্তা দিয়া কত মানুষ হাইটা চইলা যায়, হাসেনে হুসেনকে বলে করি বর্ণনা, আজকে বোধহয় কার বাড়িতে হইতে আছে মেজানি খানা। আমরা চলো মায়ের কাছে জিজ্ঞাসা করব যাই, আমার ঘরে নাকি দাওয়াত করছে, যাইতাম রে দুই ভাই। এই বলিয়া এমাম দুইজন বাড়ির দিকে গইলেন রওয়ানা। কিছু দূরে যাইয়া তখন বাড়ির দিকে নজর কইরা দেখিলেন কিনা ঘরের চালের উপরে দিয়া ধোঁয়া উইরা যায়। এক ভাই আরেক ভাইয়ের কাছে রে তৎক্ষণাৎ বুঝায়, মেজানির দরকার হবে না, করি বর্ণনা, এখন বোধহয় মা জননী আমাদের জন্য পাকাইছেন খানা। ওই যে দেখো ঘরের চালের উপরে দিয়া ধোঁয়া উইরা যায়। দৌড় মারিয়া দুই ভাই গিয়া ধরলেন তখন মায়ের গলায়। আরে মা গো মা, খিদার জ্বালায় অঙ্গ জ্বলে গো, আর সইতে পারি না, কি পাকাইছ জলদি কইরা খাইতে দেও খানা রে সাদের মদিনা। এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে না রে ভাই ভালোবাসে না। কইল রে বুঝাইয়া, কোথা হইতে দিতাম খানা তোমরা দুইজনায়, তামাম মদিনায় এক মুঠ চাউল পাইলাম নাই, বাবারে চাউল পাইলাম নাই। এই কথা শুনিয়া কান্দে, এই কথা শুনিয়া কান্দে এমান দুইজনা রে সাদের মদিনা। এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে না রে ভাই ভালোবাসে না। কোনদিন তো মিথ্যা শুনি নাই, আজকে কেন মা মিথ্যা কইলা বুঝতে পারলাম না। নিজে রান্ধি নিজে খাইলাই, আমরা লাইগা বুঝি এক মুঠ খানা তুমি রাখলা না।
সালের উপরে দিয়া কত ধোঁয়া উইরা যায়। খানা যদি না পাকাইয়া থাকো দুনিয়ায়, তাইলে কিসের ধোঁয়া ঘরের সালের উপরে দিয়া যায়। এই কথা শুনিয়া বলছেন বিবি ফাতেমা, সেই দুঃখের কথা কইতে গেলে আমার হৃদয় মানে না। আরে বাসারে মদিনাতে তোমার খালা কুলসুমা যে খাওয়াইতেছে মেজানি খানা, চারটা ডেগের খানা পাকাই লইতেছে কিনা। তামাম মদিনা দাওয়াত করছে রে বা তোমাকে জানাই, তামাম মদিনা দাওয়াত করছে, কেউ রে দেশে বাকি রাখলো নাই। গরিব বুলায় আমাদের দাওয়াত দিছে না, তোমার খালায় পাকাইতেছে মেজানি খানা। চারডেগেরও খানা পাকায় তোমারও খালায়, চারটা চুলায় যখন দিছে আগুন লাগাই রে বাবা আগুন লাগাই। চারটা চুলায় যখন দিল আগুন লাগাই রে বাবা আগুন জ্বালাই। ফাতেমার কলিজায় তখন, ফাতেমার কলিজায় তখন আগুন লাগা যায়। সোনার মদিনায় গরিব রে কেউ ভালোবাসে নাই। সালের উর্ফে দিয়া যায় কলজা ফুরা ধোঁয়া দেখছো অন্য কিছু না। এই দুনিয়ায় বাসায় আমি খানা পাকাই নাই বাবা, খানা পাকাই নাই। এই কথা যখন শুনিল এমাম দুনো ভাই, দৌড় মারিয়া দৌড়ল আবার মায়ের গলায়। বিদায় দেও মাগো খালার বাড়ি যাই, খালার বাড়ি যাইয়াই আমরা দুই খানা খাই। ফাতেমা উঠিয়া কইল দুলাল দুজনা, তোমার খালায় আর খালু দেখলে জীবন রাখবে না। এমন দুই ভাই কান্দি কান্দি মায়ের বুঝায়, লোকের মধ্যে বৈশায় আমরা খানা খাইব যাই। হাজার হাজার লোকের মধ্যে খালা দেখবে না। এই কথা শুনিয়া কান্দে বিবি ফাতেমা, ওগো বিবি ফাতেমা। ভালোবাসে না। মনারে দুই পুত্রের কুলে লইয়া বিবি ফাতেমা দুই ফুটা চোখের পানি ছাড়িলেন কিনা, সঙ্গে সঙ্গে চোখের পানি মাটি পইরা যায়, সঙ্গে সঙ্গে মাটি পাইটা খণ্ড হইয়া যায়। সেই মাটি নালিশ করে আল্লাহরই দরগায়, নিদোষী রে দোষী আজগা করলো ফাতেমায়। আল্লাহ
পানি জমিনের গায়ে পইরাছে কিনা যারে আল্লাহ তৈয়ার কইরা নিজে ডাকছো মা সেই মায়ের নিন্দা করে বিবি কুলসুমা গো বিবি কুলসুমা আমি জমিন ফরিয়াদ করি গো আমি জমিন ফরিয়াদ করি তোমারই দরগায় কুলসুমারি খানার পরে রে আল্লাহ কুলসুমারি খানার পরে গজব ডালানা সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না সঙ্গে সঙ্গে ফরিয়াদ আল্লাহ কবুল করিল সাইড ডেগের ওই খানার পরে গজব ডালিল সঙ্গে সঙ্গে সাইড ডেগ খানার পুরে গজব ডালে আপে সাইরা বানা কুলসুমারি কথা এখন শুনেন সর্বজনা সারে সারে লোকজনের দিয়াছেন বসাই হুকুম দিল সকলের এখন খানা দেও খাওয়াই লোকজনে ভাই কোন কর্ম করিল ডেগের ডাক না তুইলা চায় দেখে ডেগের মধ্যে খানা নাই কেবল ফাত্তর দেখা যায় তাই দেখিয়া দৌড় মারিয়া কইল তখন গো কুলসুমা ডেগের মধ্যে খানা নাই দেখি কেবল ফাত্তরের কন্যা বলে পাকাইতে বেশ কম হইছে এর লাগিয়া চিন্তার কারণ নাই দন ভান্ডার খুলিয়া রাখছি জলদি করি খানা পাকাও চাই যখন দন ভান্ডার খুলিল কুলসুমায় হাত লাগাইল সবকিছু তার পাথর দেখা যায় অবশেষে নিরুপায় হইয়া গলার হার দিলেন খুলিয়া বলে বাজারে নি বিক্রি করো চাই হার লইয়া বাজারেতে লোকজন যখন যায় জহরির কাছে নিয়া হার কাজে দেখায় কষ্টিক পাথরের মধ্যে ঘষা মাইরা যায় ফটু আন্টি করবার বুঝি জায়গা ভাইয়া নাই এইটা তোমার স্বর্ণ নয় আর রান্তার গুটা করি বর্ণনা যেখান থেকে আইসো তোমরা ফিরিয়া যাও না বাবা ফিরিয়া যাও না লোকজনে শুনিয়া তখন হইল দিওয়ানা সাধের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না সবই তোমার পাথর দেখা যায় কুলসুমায় যে কি করিল নবীকে দাওয়াত করলো দৌড় মারিয়া নবীর কাছে যায় যাইয়া বলছে বাবা জান হইলাম আমি পেরেশান একটা কথার বিচার করেন না আমার কেন
সবই আজকে পাথর হইয়া যায়। এই কথা শুনিয়া আবার বলছে কুলসুমায়, আমার লাগা একটু আপনি দোয়া করেন চাই। কথা শুনা হাত উঠাইতে চাইলেন মস্ত পায়, গায়ে দিয়ে আওয়াজে কইলেন পাকা রাব্বানা, আমার কাছে দুস্থ আজকে হাত উঠাইবেন না, আপনার হাত কবুল করব না, করি বর্ণনা। এই গুমান দেখাইলো আজগা বিবি কুলসুমা, যারে আমি তৈয়ার কইরা নিজে ডাকছি মা, সেই মায়ের নিন্দা কইরা দাওয়াত করছে না। আপনার উম্মতের লাগিয়া গরিব সাজলো ফাতেমা, নসে তারে দনের পাহাড় বানাইয়া দিতাম রাব্বানা, আরে দিতাম রাব্বানা। যতক্ষণ এইখানাতে আসবে ফাতেমা ততক্ষণ হবে না গোতার মেজানি খানা। এই কথাটা শুইনা নবী কুলসুমকে জিগায়, দাওয়াতের মা কি আসেনি কেউ বলো চাই আমায়। কুলসুম বলছে বাবা জান গো আপনাকে জানাই, সকলকে দাওয়াত করাছি বাকি কেউ নাই। আমার বোন ফাতেমারে দাওয়াত করছি নাই, তারে দাওয়াত করতে আমার মনে ছিল নাই গো বাবা, মনে ছিল নাই। কুলসুম গো জলদি যদি আনতে পারো বিবি ফাতেমায়, তাহলে হবে তোমার মেজানি খানা। ফাতেমারে নায়া নিলে মেজানি খানায়, তুমি শুদ্ধ পাত্র রইয়া থাইবা দুনিয়ায় গো কুলসুম, থাইবা দুনিয়ায়। এই কথা শুনিয়া কান্দে বিবি কুলসুমা, লক্ষ টাকার শাড়ি লইয়া হইছে রাওয়ানা। সিরাতে না পিন্দে যদি আসে ফাতেমা, লোকজনে দেখিলে আমার ইজ্জত থাকবে না। এই ভাবিয়া শাড়ি লইয়া করল রওয়ানা, ফাতেমার দুয়ারে যখন গেলেন কুলসুমা। কুলসুমা যাইয়া তখন ডাকে ফাতেমা, কোথায় আছো বোন গো আমার কথা শুনো না। লক্ষ টাকার শাড়ি লইয়া আসলাম এই জায়গায়, আমার বাড়ির দাওয়াত খাইতে শীঘ্র চলো যাই গো, শীঘ্র চলো যাই। ভাই রে ভাই, ফাতেমায় শুনিয়া তখন ঘরের দরজা খুইলা নজর কইরা চায়, কুলসুমকে দেখিয়া তখন কান্দেন ফাতেমা। অরে কুলসুম গো ওই আমার প্রাণের বন্ধু কুলসুমা, আমি কি তোর বোন ছিলাম না? সকলকে কইলাস গো দাওয়াত, বাকি কেহ নাই। গরিব বুইলাই আমায় তুমি দাওয়াত দিলা নাই গো, দাওয়াত দিলা
বলে তোমার খানা তুমি খাও বোন, আমার দরকার নাই। এই সিরাতে না পিন্দা গেলে তোমার ইজ্জত থাকবে নাই। ফাতেমার রাগ বুঝতে পারলো বিবি কুলসুমা দুই ইমামকে টান মারিয়া লখন কুলে লয় কিনা। কুলে উল্টা ইমাম দুই ভাই হাসে কলকলাই। তাই দেখিয়া খুশি হইলেন বিবি ফাতেমায়। এমন এক সজিদা মারলেন আল্লাহরই দরগায়। হুকুম দিলে যাইতে পারি গয় আল্লাহ, নসেদ যাইতাম নাই। লোকজন বসিয়া রইছে, খানা খাইছে না। আমি গিয়া লোকজনকে খাওয়াইবো, খানা নিজে খাইতাম না। খুশি হইয়া বলছে আল্লাহ, জিব্রাইলের ঠাই ব্যস্ত পেরদাউসে গিয়া শাড়ি যাওয়ার নিয়া দেও না পিনতে বিবি ফাতেমায়। ব্যস্তের শাড়ি পিন্দা যাইবে ফাতেমা, যারে আমি তৈয়ার কইরা নিজে ডাকছি মা রে। আমি কি দুর্বল ছিলাম না? জিব্রাইলের শাড়ি গিয়ে নিয়ে দিলেন বিবি ফাতেমায়। ঘর থেকে শাড়ি পিন্দা যখন বাইর হইয়া যায়, কুলসুমা দেখিয়া তখন হইল দেওয়ানা। আমার বোন গরিব মানুষ, এই শাড়িটা পাইয়াছেন কোথায় আমি জানি না। বলে কত টাকা শাড়ির মূল্য গো বোন বলো চাইয়া মায়। ফাতেমা কয় আল্লাহর 18,000 মুকলুপাত বিক্রি করলে এই শাড়ির ওই মূল্য হইতো নাই। বলে আমার মাথায় একটা আসল দেও না গবুটাই। শাড়ির আসল মাথায় দিয়া কান্দে কুলসুমায়। গেছি গেছি বইলা তখন কান্দে কুলসুমা। কত বনের ওজন দিলা সইতে পারি না। জলদি করে শাড়ির আঁচল নামাইলাম, নসেত আমি রইলা গো মরব, সইতে পারবো না রে। আমি কি দুর্বল ছিলাম নাই? শাড়ির অঞ্চল টাইনা নিলেন বিবি ফাতেমা। কুলসুমার বাড়িতে এমনি চলে গেলেন কিনা। লোকজনে দেখিয়া তখন সাব্বাস সাব্বাস কইল ফাতেমা যেমন নবী তেমন বেটি দুনিয়াত কিনা। তুমি না আসিলে গো মা খানা খাইতাম না। বিসমিল্লাহ বলিয়া ডেগের ডাকনা তুললেন ফাতেমা। দেখেন আল্লাহ তাআলা হইয়া মেহেরবান। ডেগের মধ্যে ডেগের খানা অমনি যে পাঠান মাপা বাইরা দিল এমন দুই কান্ডারি হইয়া। হাজার হাজার লোকের এক ডেগের খানা দিয়া দিয়াছেন খাওয়া। যত দেয় তত বাড়ে, কমতি কিছু নাই। সেদিন থেকে বরকত মাতা টাইটেল পাইলেন বিবি ফাতেমায়। এক ডেগের খানা দিয়া সকল রে খাওয়ায়। আল্লাহর ফেরেশতাদেরকে গায়েবীতে খাওয়ায় ফাতেমায়। আর এক ডেগ খানা গেল ফুরাইয়া। সামনে দেখে দুই ডেগ খানা গেলেন বাকি রইয়া। এক ডেগ খানা ফাতেমায় গায়েবীতে দিয়াছেন ইউলাই। সকলকে খাওয়াইলাম রে খুদা, তোমারে খাওয়াইলাম নাই। আল্লাহ শুনি ফেরেশতারা কি কাণ্ড করলো ফাতেমায়। আমি খুদা খানা খাই না জানতো ফাতেমা, তবু আমার নাম দিয়া এক ডেগের খানা দিয়াছে পাঠাই। বাবার অস্তি উম্মত লইয়া আমি জানি খাইবা।
দন্য দন্য মা ফাতেমা দুস্তের বেটি দন্য দিয়া যাই এক ব্যাগ খানা তোমার রাখলাম গোপন কইরা এই জায়গায় ফিরাউলিয়া গাউস কুতুব যতই ছিল সকলের দরবারে এক ডাক পৌঁছাই তাই দেখিয়া খুশি হইলেন বিবি কুসুমা বলে গরিব নাও